আজকে আমাদের ডে 3। তো আমরা এখন হচ্ছে হোটেলে চেক আউট করেছি। আমরা এখানে একদিন ছিলাম রয়্যাল প্যারাডাইস সুইটে। তারপরে আমরা আজকে আবার চলে যাচ্ছি সাইমনে, কারণ আসলে কক্সবাজার আসলে ইয়েতেই ভালো লাগে, কলাতলিতেই বেশি ভালো লাগে। তো এইখানে আমাদের 2 দিন থাকার কথা ছিল, বাট একদিন আমরা ছিলাম রোদে আসো, একদিন ছিলাম, একদিন থেকে আমরা এখন আবার চলে যাচ্ছি সাইমনে। তো আজকে আমরা এখন আমরা চেক আউট করে এদিকে ওই যে ইয়েতে যাচ্ছি কোরাল স্টেশন। এখন আমরা লাঞ্চ করব। আমরা কালকে দুপুরে খেয়েছিলাম, রাতে আর ওরকম কিছু খাওয়া হয় নাই। তো এখন হচ্ছে লাঞ্চ করতে যাচ্ছি, মানে কক্সবাজার আসলে মোটামুটি লাঞ্চ বা ডিনার যে কোনো একটা করছি, বিকজ আমি অলরেডি ডায়েট করতেছি। আমি আবার গিয়ে শুরু করবো মাঝখানে ডিনারটি একটু, যাই হোক ওটা আমি হচ্ছে ঢাকায় গিয়ে একদম কঠিন একটা ডায়েট শুরু করবো। তো ওটা ইয়ে করে ফেলবো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কোরাল স্টেশনে। কালকে গিয়েছিলাম, ওখানে কফিটা আমার কাছে ভালো লাগছে। তো আজকে হচ্ছে গিয়ে ওখানে আমরা লাঞ্চ করবো। আর ওখানে আমাকে ইন্ডো ফ্যাশনের আমার একটা আপু বলেছে যে খাবার নাকি খুব ভালো। তো আমরা ওখানে গিয়ে চলুন আমরা দেখি কি কি আমরা খাবার পাওয়া যায়। তবে এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি আসলে এই যে ভদ্রলোক এটা বানিয়েছেন, উদ্যোগ নিয়েছেন এই রয়্যাল টিউলিপ বানানোর, তাকে ধন্যবাদ জানাতে চাই। কেননা এই ধরনের একটা স্ট্রাকচার এরকম একটা রিমোট এরিয়াতে করা, এরকম একটা রিস্ক নিয়ে করা, আসলে এটা কিন্তু চারটেখানি কথা নয়। খাবারের বিলটা একটু এক্সপেন্সিভ, খাবারের বিলটা একটু রিজনেবল রাখা দরকার। হ্যাঁ, খাবারের বিলটা একটু রিজনেবল হওয়া দরকার, কেননা অনেকেই তখন খাইতে যাবে না, বলবে যে ভাই দরকার নেই। তো তবে এই জায়গাটা তারা যে এত সুন্দর একটা স্ট্রাকচার করেছে, এই জন্য ধন্যবাদ জানাতে চাই। রুম থেকে সুন্দর, এত সুন্দর সি ভিউ, একটা সুইমিং পুল, আবার পার্সোনাল জাকুজি থেকে শুরু করে সি ভিউ, অসম্ভব সুন্দর রুম। হ্যাঁ, রুমটা অসম্ভব সুন্দর। এটা লাইক নিউলি ম্যারিড কাপলদের জন্য, হানিমুনে যারা আসে তাদের জন্য বেস্ট একটা বলা যায়। পুরো দেশের মধ্যে এটা বেস্ট বলা যেতে পারে। দেশের মধ্যে আমার কাছে মনে হয়েছে এটা। থাইল্যান্ডে আমি আছি, যেমন হিলটনে ছিলাম থাইল্যান্ডে, আমার কাছে মনে হয়েছে যে আমি থাইল্যান্ডেই আছি, কারণ ভিউটা বেশ। ঠিক আছে, চলো আমরা এখন খেতে যাই। ওকে, আমরা এখন টমটম নিয়ে যাচ্ছি। খুব ভালো লাগে কক্সবাজারে এসে এই টমটমে ঘুরতে। আজকে আবার চলে এলাম কোরাল স্টেশনে। আজকে আমরা এখানে লাঞ্চ করবো। রাতে খুব ভালো লাগে, লাইট করা থাকে রাতে। এই যে আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টে, অনেক রোদ বাবা, পুরা কালো হবো এটা শিওর। খুবই সুন্দর রেস্টুরেন্টটা। এটা হচ্ছে কোরাল স্টেশন, খুব সুন্দর। ভেতরের জায়গাটা বেশ ভালো, আমার অনেক পছন্দ হয়েছে রেস্টুরেন্টটা। এখানে যে বাবুই পাখির বাসা আছে, বসেছো? এই কি খাবা? দেখি খাবার পাওয়া যায়। আপনাদের রাতে মনে হয় লোক হয় বেশি না? রাতে এখানে লোকজন হয় বেশি, আমরা ছাড়া। সেটা এখানে একটা রিসোর্ট করা দরকার ছিল, অ্যাটলিস্ট লোকজন থাকার। হ্যাঁ, কোরাল ফিশ গ্রিল অর্ডার করেছি। এটা হচ্ছে ওনাদের স্পেশাল এখানকার কোরাল চিকেন ফ্রাইড রাইস, আর একটা হচ্ছে আর মিল্কশেক অর্ডার করেছি আমরা। এটা কিন্তু আপনারা এখানে আসলে একটা জিনিস ইয়ে করবেন, সেটা হচ্ছে এখানে যে প্রাইসটা রাখা হয়েছে, এটা কিন্তু 250 টাকা হচ্ছে 100 গ্রাম। হ্যাঁ, একটা ফিশ কতটুকু হয়? 1 কেজি প্লাস। 1 কেজি প্লাস। 1 কেজি প্লাস তো খেতে পারবো না, দুজনের জন্য ছোট একটা দেন। হ্যাঁ, 700-800-র মধ্যে দেন। এটা কিন্তু 100 গ্রামই 250 টাকা। হ্যাঁ, তো ওনাদের এখন আছে নাকি 800-1000 এরকম আছে। তো দেখা যাক, আমরা অর্ডার করেছি। খাবার হয়তো আসতে কতক্ষণ লাগবে? 25 মিনিট লাগবে। ঠিক আছে, খাবারগুলো মনে হচ্ছে মজা হবে। আসুক, আমি ক্ষুধার্ত। এই আমার ডায়েট। এমন একটা যদি পৃথিবী হয়, মিলনের
পুরো সিনেমাটিক লাইভ আমাদের। তুমি আমার প্রিয়, আমি তোমার প্রিয় না, এটা হচ্ছে কথা। তুমি আমার খুব প্রিয়। মানে মানে গাঞ্জা কেটে চারাটা খেয়ে আসছো। এই যে আমরা গ্রিল ফিশটা, কোরাল ফিশ গ্রিলটা অর্ডার করেছিলাম। ওদের ফিশটা আছে হচ্ছে কতটুকু, 750 গ্রাম। 100 গ্রাম হচ্ছে 250 টাকা, এটা 750 গ্রাম আছে। মিল্কশেক চলে আসে, দেখতে ইয়াম্মি মনে হচ্ছে, খেয়ে দেখবো। তুমি সানগ্লাস কেন পড়ছো তাড়াতাড়ি ভিডিও করার সাথে সাথে? তুমি তো ওটা দেখালে আমাকেও দেখালো। তোমাকে এইভাবে আমি দিতাম, এই যে সানগ্লাস পরে ফেলার সাথে। আমি তো স্ট্রবেরি বেশি পছন্দ করি না। আমি স্ট্রবেরি তো আমি বেশি খাই না। কেমন? তোমাদের স্ট্রবেরি তুমি লাইক করো না? স্ট্রবেরি খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু স্ট্রবেরি ফ্লেভারের কিছু খাইতে আমার ভালো লাগে না। ভালো ভালো তো, ওয়েফারটা খাও, কিন্তু একটু মিষ্টি বেশি না? বাবা রোমান্টিক করো, কষ্ট দিতে পারছি না। লালটা নাও। লালের যখন আছে এটা এত দূর যায় না। আমাদের খাবার চলে এসেছে। এটা হচ্ছে কোরাল কোরাল ফিশটা গ্রিল করে দিয়েছে। আর আমরা ফ্রাইড রাইস অর্ডার করেছি। আর এখানে হচ্ছে বিফ চিলি অনিয়ন উইথ মাশরুম। এখানে ও সাইড হিসেবে ম্যাশ পটেটো নিয়েছে। খাবারটা দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে। কেমন লাগছে তোমার? মানে আমার তো এখনই খেতে মন যাচ্ছে। এখনই খেতে মন যাচ্ছে, খাও। আচ্ছা আমরা দেরি করবো না, আমরা খাওয়া শুরু করবো। ফিশটা দেখতে অনেক ইয়াম্মি লাগছে। ফিশটা দেখতে খুবই মনে হচ্ছে অনেক মজা হবে। আর এত সুন্দর ডেকোরেশন করে দিয়েছে, একটা টমেটো দিয়ে একটা ফ্লাওয়ার করে দিয়েছে, লেমন দিয়ে এখানে একটা ডিজাইন করেছে, খুবই সুন্দর ডেকোরেশন। এত সুন্দর পরিবেশ, সমুদ্র কাছে, তারপর আবার এখানে খাওয়া বানতে হয়। হ্যাঁ, কক্সবাজার আসলে অবশ্যই আপনারা এখানে আসবেন। এটা হচ্ছে কোরাল স্টেশন, এই যে ইনানির পরেই। খুবই জোস একটা জায়গা এবং খাবারগুলো খুব মজার। যে আপুটা আমাকে লোকেশনটা দিয়েছে তাকে থ্যাঙ্কস। লাইভে এসে বলবো অবশ্যই, খুবই মজার মজার খাবারগুলো দেখা যাচ্ছে। ওকে, স্টার্ট করি আমরা এখন। কেমন ছিল খাবার? ভালো, মজার খাবার, ভালো, বাট পরিমাণটা অনেক বেশি, তাই না? অনেক বেশি পরিমাণ। আমরা ফিশটা শেষ করতে পারি না, এখনো রাইস আছে। এখানে আবার ইয়েও আছে, বিফ চিলি অনিয়নটাও আছে। আমাদের সাথে আবার ওই যে ফটোগ্রাফার ভাইয়া আর হচ্ছে টমটম চালক পাইলট আমাদের, ওনারাও খাচ্ছে। তো তারপর আমরা শেষ করতে পারিনি, অনেক খাবার, পরিমাণ অনেক। ভালো, রেস্টুরেন্টটা ভালো। আপনারা এটা কক্সবাজার আসলে মাস্ট ভিজিট করবেন, বিকজ খাবারও ভালো, জায়গাটা। ওকে, আমাদের বিল চলে এসেছে। চিকেন ফ্রাইড রাইস 480 টাকা, আর কোরাল ফিশটা 1875 টাকা, আর বিফ চিলি অনিয়নটা 540, আর মিল্কশেক হচ্ছে 330, পানি হচ্ছে 30 টাকা। আমাদের খাওয়া শেষ, আমরা এখন বের হয়ে যাচ্ছি। খুবই সুন্দর ছিল রেস্টুরেন্টটা এবং খাবারও অনেক মজার ছিল। আমি গতকালকে এসেছিলাম, এখানে কফি খেয়েছি। তো তখন আমার এখানে রেস্টুরেন্টটা হচ্ছে রাতের বেলা বেশি সুন্দর লাগে, এখানে লাইটগুলো জ্বলে। তো আমি কালকে রাতে যে ফুটেজটা আমার কাছে আছে, ভিডিও ফুটেজটা, আমি এখানে অ্যাড করে দিব। তো খুবই সুন্দর। এই যে উনি নাকি এখানে আসতেছে। খুবই সুন্দর রেস্টুরেন্ট, আমার খুব ভালো লাগছে। সমুদ্রের পাড়ে একদম গা ঘেঁষে, খুবই সুন্দর। জায়গাটা
জায়গাটা খাবারটাও অসাধারণ, জায়গাও সুন্দর, সব মিলে জোস। সবাই আসবেন। এটা হচ্ছে ইনানির পরে, তাই না? রয়্যাল টিউলিপের পরেই এই রেস্টুরেন্টটা। কোরাল স্টেশন, খুবই সুন্দর লোকেশন, খাবারগুলো চমৎকার, প্রাইসও ঠিক আছে। প্রাইস ঠিক আছে, তবে এটা হচ্ছে প্রাইস একটু কম হতে পারতো, কিন্তু আমরা যে খাবারটা অর্ডার করেছি আপনারা অ্যাটলিস্ট 5 জন খেতে পারবেন। হ্যাঁ, 5 জন খেতে পারবে। 5 জনের ঠিক আছে ভাই, এত সুন্দর ভিউ, এত সুন্দর একটা রেস্টুরেন্ট, তুমি ঠিকই আছে, আমার কাছে মনে হয় না। না, ওই তো 5 জন খাইতে পারলে তো ঠিক আছে, 2 জনের জন্য ঠিক আছে। আমাদের খাবারটা 2 জনের জন্য একটু বেশি হয়ে গেছে, কিন্তু ফিশ আমার পছন্দ, সেজন্য দিলাম। না, আমরা তো ইনফ্যাক্ট আমরা খেয়েছি, পরে আমাদের ড্রাইভারকে খাওয়াইছি এবং ওই ফটোগ্রাফারকে খাওয়াইছি, প্লাস আরো ছিল ওদের, বলছি যে আপনারা খাইতে, মানে অ্যাটলিস্ট 5 জন খাওয়া যেত। হ্যাঁ, যেটা হচ্ছে আপনারা 5 জন খেতে পারবেন এই খাবারটা। তো কক্সবাজার আসলে অবশ্যই আসবেন, এখানে কফি আর অন্যান্য খাবারগুলো আছে, আপনারা খেতে পারবেন। আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে রেস্টুরেন্টের খাবার এবং ভিউ। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা জাস্ট এখানে বিচে যাচ্ছি। খুবই সুন্দর এখানে, পাথরগুলো আমার কাছে মনে হচ্ছে আমি সেন্ট মার্টিন আছি এখন। কোরালগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর জায়গাটা। এটা কি, এটা কি মাথায় কি দিচ্ছে এটা? বাহ, ন্যাচারাল ইয়ে দিয়ে বানিয়ে দিয়েছে ওরা, খুবই সুন্দর। একসাথে জমে একসাথে জমাট বাঁধতে মরে গিয়ে জমাট বাঁধতে এবং শক্ত হয়ে গেছে, দেখে পাথর মনে হয়, বাট এগুলো কিন্তু কোরাল পাথর আর কি। খুবই সুন্দর না? সেন্ট মার্টিনে গেলে পাথরগুলো দেখা যায়, কিন্তু এখানে ও আচ্ছা, সবগুলো জমে জমে তারপর বড় হয়, তাই না? হ্যাঁ, তারপর আস্তে আস্তে শক্ত। ও আচ্ছা, বুঝতে পেরেছি টিচার। এখন হচ্ছে আমরা রিসেপশনে বসে আছি, চেক আউট করবো। দিয়েছে, দেখি আমরা কত টাকা বিল আসছে টোটাল। সবাই জানতে চেয়েছে রুম কস্ট কেমন, অ্যান্ড এখন আমরা একটু দেখে নেই, হয়তো দেখি বিলটা একটু ওপেন করো। ওকে, আমরা এখন চেক আউট করলাম, এটা হচ্ছে আমাদের বিল টোটাল। এটা হচ্ছে টোটাল বিলটা 54,475 টাকা টোটাল। একদিন ছিলাম আমরা রয়্যাল প্যারাডাইস সুইট রুমে, খুবই সুন্দর রুমটা, এবং আমাকে সবাই জিজ্ঞেস করেছে যে রুম রেন্ট ডিটেলস দেওয়ার জন্য। এটা আমাদের খাবার বিল এবং রুম সব কিছু মিলে। এখন আমরা রয়্যাল টিউলিপ থেকে বের হয়ে আমরা এখন সাইমনে চলে যাচ্ছি, সাইমনে থাকবো আর কি। রয়্যাল টিউলিপ চলে আসলাম সাইমনে, আমাদের খুব পছন্দের জায়গা এটা, অনেক সুন্দর। চলে এলাম আমরা সাইমনে। ওয়াশরুমটা রুমটা আমরা এগেইন ইনফিনিটি ফুল ভিউ রুমটা নিয়েছি। এখানে আজকে তেমন গেস্ট নাই, এই যে দেখো বলেছেন লোক তো আছে। সুন্দর এই যে ফুল ভিউটা, ইনফিনিটি ফুল ভিউ, বিচ দেখা যাচ্ছে ভাবে সুন্দর। হ্যালো, আমি
টায়ার্ড এবং সিক লাগছে আমার। তারপর আমরা রাতে হচ্ছে এখন আসছি ঝাউবনে। কক্সবাজার এসে মানে ঝাউবনে খাবো না এটা হতে পারে না, কারণ এখানে বিভিন্ন রকমের ভর্তা, লইট্টা ফ্রাইটা আমার খুবই পছন্দের। তো আমরা প্যাকেজ একটা ভর্তা অর্ডার করেছি, তারপর হচ্ছে রূপচাঁদা ফ্রাই, লইট্টা ফ্রাই আর দেশি মুরগি অর্ডার করেছি। খাবারগুলো সব দেখিয়ে দেবো অর্ডার করে। তো এখানে খাবার আমাদের দুজনের খুবই প্রিয়। তো আজকে রাতে এখান থেকে ডিনার শেষ করে দেন হচ্ছে আমরা কী খাও লইট্টা ফ্রাই। ভালো ভালো তো ভালো তো আচ্ছা। তো আমরা রাতে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে, এখন খাওয়া দাওয়া শেষ করে হোটেলে ফিরে যাবো আমরা। তারপর হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো। কালকে সকালে হচ্ছে কী বলে, কালকে সকালে তো চেক আউট করবো না, কালকেই তো চেক আউট করবো। চেক আউট করে আমরা চলে যাবো। আজকে আমরা প্লেন টিকিট চেঞ্জ করতে গিয়ে আমাদের অনেক টাকা লস হচ্ছে, কারণ আমরা প্রথমে সোমবার টিকিট করছি, মানে সোমবার টিকিট করছি, লকডাউন হবে প্লেন চলবে না ভাবে আবার রবিবার টিকিট করছি। আমাদের রবিবারও ছিল, সোমবারও ছিল, কারণ আবার রবিবার ক্যান্সেল, প্রথমে সোমবার ক্যান্সেল করছি, করে রবিবারটা ফাইনাল করছি, আবার আজকে আবার রবিবার ক্যান্সেল করে সোমবার থাকছে, মানে মাঝখান থেকে খাওয়া আমাদের অনেক টাকা লস হয়। আচ্ছা যাই হোক, কী করবো আর। তো এখন আমরা খাবো, খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে ফিরে যাবো। এই তো আজকে আমাদের আমরা রয়্যাল ট্যুর থেকে আসলাম সাইমনের, তারপর মাঝখানে আবার একটা জায়গায় খেতে গেলাম। তো নিশ্চয়ই আজকের ব্লগটা সবার ভালো লেগেছে। তো আমরা এখন দেখে নিই আমরা কী কী অর্ডার করেছি। আমরা এখন ঝাউবনে আছি। সো আমরা ঝাউবনে, কক্সবাজার আসলেই ঝাউবনে একবার খেতে আসি, কারণ খুব ভালো লাগে খাবারগুলো, রিজনেবল প্রাইস এবং খাবারগুলো খুবই মজা। যেমন এখানে সবগুলো একটা প্যাকেজ, টোটাল শুটকি ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, শাক, আলু ভর্তা, তারপর এটা মেবি কী যেন একটা ভেজিটেবল, আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স, আর আমরা অর্ডার করেছি এটা দেশি মুরগি। এখানে হচ্ছে একটা রূপচাঁদা ফ্রাই, রূপচাঁদা ফ্রাইটা আমার পছন্দ সেজন্য আমি অর্ডার করি। আর এখানে আছে হচ্ছে লইট্টা ফ্রাই, আমার প্রিয় ডাল। তোমার প্রিয় লইট্টা? আচ্ছা, তো সবাইকে বাই বলে দাও আজকের মতো। বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের ডে 3, এটা হচ্ছে ব্লগ ডে 3। হ্যালো, তো এটাই ছিল আজকে সারাদিনের আমরা কী করলাম, অ্যাক্টিভিটিসগুলো। এখন আমরা খাচ্ছি। তো আজকের মতো আমাদের ব্লগ এখানেই শেষ, ইনশাআল্লাহ আবার কালকে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, আল্লাহ হাফেজ।